আসসালামু আলাইকুম প্রিয় লাইভ এমসিকিউ ইউজার। আপনাদের আমি আজকে লাইভ এমসিকিউ এর স্টাডি গ্রুপ সম্পর্কে কিছু আলোচনা করব। যারা স্টাডি গ্রুপে সাধারণত এই প্রশ্নটা আমাকে করে থাকেন যে স্টাডি গ্রুপ কি এবং এখানে কি হয়, এখানে স্টাডি গ্রুপে জয়েন করলে কি উপকার, না করলে কি সমস্যা, এইসব যাবতীয় প্রশ্ন আমি আজকের ভিডিওতে আলোচনা করে দেব। তার আগে আমি বলে আমি হচ্ছে একটি লাইভ এমসিকিউ স্টাডি গ্রুপের অ্যাডমিন, আমি ভার্টেক্স স্টাডি গ্রুপের অ্যাডমিন। আপনাদের আমি আমার গ্রুপ সম্পর্কেও ডিটেলস একটু আমার গ্রুপে কী কী সুবিধা দিয়ে আছে সেগুলো আপনাকে দেখাবো। বিভিন্ন স্টাডি গ্রুপ বিভিন্ন রকম সুবিধাদি দিয়ে থাকে। তো আমরা আগেই বলবো যে স্টাডি গ্রুপে আপনি কীভাবে জয়েন হবেন। আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে ঢোকার পরে এই যে দেখেন এখানে আইডি আছে দুইটা, একটা 6 ডিজিটের, একটা ওল্ড 4 ডিজিটের। এই 4 ডিজিটের আইডিটা আপনি স্টাডি গ্রুপে যখন রিকোয়েস্ট পাঠাবেন তখন এই 4 ডিজিটের আইডির সাথে আপনি প্রোফাইলে ঢুকে আপনি এই ফোন নাম্বারটা পাঠাবেন। আপনার প্রোফাইলে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এডিট প্রোফাইল থেকে দেখে নেবেন, সেই ফোন নাম্বারটা আপনি পাঠাবেন। তো এই 4 ডিজিটের আইডি এবং প্রোফাইলটা আপনি কোথা থেকে পাঠাবেন, স্টাডি সেকশনে ঢুকবেন। এই যে স্টাডি সেকশনের স্টাডি গ্রুপে আপনি ঢুকলে আপনি যদি স্টাডি গ্রুপে জয়েন থাকেন তাহলে আপনাকে এখানে স্টাডি গ্রুপটা শো করবে, আর যদি জয়েন না থাকেন তাহলে এখানে কপি করতে বলবে, তারপরে আপনাকে এখান থেকে পাঠাতে বলবে। আর আপনার যদি পছন্দের গ্রুপ থাকে তাহলে ফেসবুকে সার্চ করে সেই গ্রুপে আপনি ওইখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। অবশ্যই এই দুইটা জিনিস আপনাকে দিতে হবে, ওল্ড ইউজার আইডি এবং আপনার ফোন নাম্বার। এবং আপনি যদি রিমুভ নিতে চান গ্রুপ থেকে, এক গ্রুপ থেকে অন্য গ্রুপে যেতে চান, তাহলে এই নিচে চলে আসবেন স্ক্রল করে, লিভ দিস গ্রুপ, এখানে আপনি লিভ নিয়ে নিতে পারেন, তারপরে আপনি অন্য গ্রুপে অ্যাড হতে পারেন। আপনি এইখানে লাইভ এমসিকিউ গ্রুপের নিয়মাবলী সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা এখানে পড়লেও আপনারা বুঝতে পারবেন অনেকটাই। এবং আপনি প্রতিদিন এক্সাম দিচ্ছেন, এখানে সব দেখা যাচ্ছে এক্সামে কে কত পাচ্ছে, এটা আপনার ডিটেলস দেখা যাচ্ছে, কে কতটায় পাস করলো। প্রতিদিন আপনি একটা প্রতিযোগিতার ভিতরে থাকবেন, যারা ভালো করবে তারা সবসময় প্রতিযোগিতার ভিতরে থাকে। তারা ভাবে যে আমাকে আজকে এই প্রথমে আসতে হবে, আমাকে আজকে সর্বোচ্চ মার্ক তুলতে হবে পুরো স্টাডি গ্রুপের মেম্বারদের ভিতরে, বা আমাকে বেশি পাস করতে হবে। তো এই লাস্টে যদি দিন শেষে দেখা যায় যে এত টাইম পাস করছি, খুব ভালো লাগে। এবং এইখানে থাকলে আপনি প্রতিনিয়ত নতুন ইউজার যারা তারা নিয়মিত হবেন। তো এখান থেকে আপনি জিরো মার্কও থাকতে পারে। অনেকে এই লাইভ এমসিকিউ স্টাডি গ্রুপে থাকার জন্য শুধু সাবমিট করেও দেয় যদি কোনো দিন ব্যস্ত থাকে, কারণ তার অ্যাটেন্ডেন্সটা সে নিয়মিত 100% রাখতে চায়। এখানে 100% অ্যাটেন্ডেন্স রাখার ভিতরেও তার একটু ভালো লাগে আসবে যে আমি পুরো মাসে 100% অ্যাটেন্ড করেছি, এবং সে 100% অ্যাটেন্ড করেছে, এবং তাকে কিন্তু এটা একটা অভ্যাসেতে পরিণত করছে যে লাইভে এক্সাম দেওয়া। আর যখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনার পড়াশোনাও কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে, কারণ আপনাকে প্রতিদিন এক্সাম দেওয়া লাগে। সো আপনাকে এক্সাম দেওয়ার জন্য পড়তে হবে, এবং লাইভে স্টাডি গ্রুপে থাকার জন্য আপনাকে সেই এক্সামের চাপে যেগুলো বাধ্যতামূলক বাটন আছে সেই বাধ্যতামূলক বাটনগুলো প্রতিনিয়ত আপনাকে এক্সাম দেওয়ার একটা চাপ থাকে। সো আপনি যেই গ্রুপটায় ঢুকবেন সেগুলো আপনার পছন্দের বাধ্যতামূলক বাটনগুলো আপনি চুজ করে নেবেন। আমাদের গ্রুপে সাধারণত বিসিএস ফোকাস দিয়ে বাটনগুলো অ্যাড করা আছে। তো আপনারা এখান থেকে স্টাডি গ্রুপে ঢুকলে আপনারা অ্যাপস থেকে এই সুবিধাটি পাবেন। এবং অ্যাপসে আপনার ভিডিও সেকশনে আপনি ক্লাস পাচ্ছেন, পিডিএফ সেকশনে আপনি বিভিন্ন পিডিএফ পাচ্ছেন বা বই পেয়ে যাচ্ছেন, এবং হচ্ছে এই টপিকগুলো জব সলিউশনে এইখানে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন, এবং আপনি প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন। সো লাইভ এমসিকিউ অ্যাপস হচ্ছে একটা লাইব্রেরি, এবং তার সাথে আরও বলা যায় লাইভ এমসিকিউ অ্যাপস হচ্ছে একটা হচ্ছে কোচিং সেন্টার, যেখানে নিয়মিত টিচার দ্বারা ক্লাস নেওয়া হচ্ছে, এবং হচ্ছে লাইভ এমসিকিউ নিয়মিত আপনাকে এক্সাম নিচ্ছে, পরীক্ষা করছে, এবং প্রতিদিন এত এত এক্সাম থাকে। আপনি এই স্ক্রল করে এক্সামগুলো দেখে নিতে হবে, প্রতিদিন এত এত এক্সাম থাকে, আপনার প্রতিনিয়ত রিভিশন হতে থাকবে। একটা এক্সাম আপনি একটা সিলেবাস শেষ করেছেন, কিন্তু পরক্ষণে আবার সেই এক্সামটা আবারও আসবে। সো আপনাকে প্রতিনিয়ত সেটা রিভিশন করবে। আর এর ভিতরে একটা রুটিন যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার সব রুটিনই কমপ্লিট হয়ে যায়। আর আপনি যে কোনো রুটিন যে কোনো দিন শুরু করতে পারেন। আপনি আজ শুরু করলে যদি রুটিনটা 90 দিনের হয়, আপনার 90 দিনের শেষ হয়ে যাবে। আপনি 140 দিনের রুটিন শুরু করলে আজকে আপনার 140 দিনের লাগবে, কারণ লাইভ এমসিকিউর রুটিনগুলো হচ্ছে বৃত্তাকার, ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসবে ততদিন পর। এবার আমি স্টাডি গ্রুপে, প্রত্যেকটা স্টাডি গ্রুপের অ্যাডমিনের কিছু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ থাকে। আমি আমাদেরও গ্রুপে সাধারণত হোয়াটসঅ্যাপটাই মেন। আমরা হোয়াটসঅ্যাপ আগে খুলছিলাম, যদিও এই মাস থেকে আমরা মেসেঞ্জার খুলছি। তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপটা একটু দেখাবো। আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি
ঢোকেন তাহলে আমাদের এই যে ভার্টেক্স যে গ্রুপ আছে এখান থেকে আপনার বিভিন্ন জন বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে। দেখেন এই ভাইটা বলছে যে এই অঙ্কটা দিয়ে দিচ্ছে, তো এই অঙ্কটা সে সমস্যার সমাধান চেয়েছে। তো এই যে আরেকজন ইউজার কিন্তু আমাদের সেই অঙ্কটা করে দিয়েছে এবং সেটা করে দিয়ে এই যে তিনি আবার ধন্যবাদ দিচ্ছে এবং সেটা সমাধান যদি কেউ না বুঝতে পারে তাহলে সেই অঙ্কটা কিন্তু সে বুঝিয়েও দেবে। সে একটা করে দিয়েছে, সে কিন্তু আরেকটা অঙ্কও দিয়েছে, কিন্তু সে আবারও বলছে, আরেকজন ইউজার বলছে আমি করে দিচ্ছি, কেউ কিন্তু বিরক্ত হচ্ছে না। এই গ্রুপে আপনার এই সুবিধাদি আছে, আপনার উপরে কেউ বিরক্ত হবে না। আপনার যত সমস্যা আছে আপনি সেই সমস্যাগুলো বলবেন, হ্যাঁ, তারপরে আরেকজন ইউজার সেই সমস্যার সমাধান করে দেবে। দেখেন এই গ্রুপে আজকে হচ্ছে দারিদ্র বিমোচনের রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টে টিকছে অনেকে, তাই আলহামদুলিল্লাহ বলছে এবং দোয়া করছে। এবং বিভিন্ন ইউজাররা, আমাদের যে 400 ইউজার আছে সবাই সবার সাথে সব কিছু শেয়ার করে এবং তাদের সমস্যার সমাধান করে। আমরা মূলত একটা পরিবার। স্টাডি গ্রুপ আপনারা যে বন্ধু বান্ধবী যে দেখা যাচ্ছে 2-3 জন আছেন, তারা মিলে যখন স্টাডি গ্রুপ করেন তারা কি আলাদা টিচার পান নাকি? টিচার পান না। তারা কি করেন, নিজের যেটুকু আছে সেটা আরেক বন্ধুকে দিতে চান এবং আরেক বন্ধুর যেটা আছে সেটা আপনারা নিতে চান। তো এই যে উভয়ের ভিতর শেয়ারিং, স্টাডি গ্রুপটাও এর ভিতরে একটা শেয়ারিং। তো আপনাদের যার যা কিছু আছে তারা আমরা শেয়ারিং করে দেখা যাচ্ছে সবাই একসাথে পড়াশোনা করি। তো এখানে দেখেন অনেকে টিকছে, এই যে অনেক ইউজার কথা বলছে। তো এইরকম দেখা যাচ্ছে আপনার প্রতিদিনের যে বাধ্যতামূলক এক্সামগুলো থাকে সেগুলো অ্যালার্ট দেওয়া হয়। তো এরকম বিভিন্ন জন, এই যে বিভিন্ন সমস্যা আপনার অ্যাডমিট জনিত বা যে কোনো সমস্যা আপনার এইখান থেকে দেখা যাচ্ছে ইউজাররা যদি সমাধান দিতে পারে, যদি তাদের কাছে পেয়ে থাকে তাহলে তারা হচ্ছে সেই সমস্যার সমাধানটা করে থাকে। তো আপনারা এখান থেকে যখন আমরা ভার্টেক্স গ্রুপটা দেখালাম, এবার আমাদের যদি কমিউনিটি গ্রুপ দেখায়, সাধারণত বিভিন্ন গ্রুপের বিভিন্ন কুইজ তারা করে থাকে। তারা বিভিন্ন দেখা যাচ্ছে কুইজ ওইখানে দিয়ে হয় হোয়াটসঅ্যাপে। আমরা কমিউনিটি গ্রুপ খুলছে আমাদের কুইজের জন্য আলাদা আলাদা গ্রুপ, কারণ বিভিন্ন এসএমএসে কুইজগুলো ঢাকা পড়ে যেতে পারে। তাই আমরা কিন্তু কুইজ গ্রুপগুলো আমরা আলাদা করছি। আমাদের কমিউনিটি গ্রুপে যে গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে, আমাদের সব কুইজ গ্রুপগুলো আগে লিঙ্কে হতো, এখন অনেকটা আমরা পোলিংয়ে করে ফেলছি। কারণ লিঙ্কে হলে একজন প্রশ্নকর্তাকে প্রশ্ন করতে হয়, তার উপর অনেক চাপ হয়ে যায়, আর সামনে যেহেতু 47 বিসিএস, তাই আমরা এখন পোলিংয়ে করে ফেলছি। তবে ভোকাবুলারি গ্রুপটা কিন্তু কুইজেই হয়। এই যে ভোকাবুলারি গ্রুপটা দেখেন, আমাদের সার্ভে হাট দিয়ে আমরা প্রশ্ন করে, আমাদের প্রশ্নকর্তাও ইউজাররাই করে। এতটা হচ্ছে তারা আন্তরিক, তারা নিজেরাই প্রশ্ন করে এবং সবাই এক্সাম দেয়। একজন প্রশ্ন করে প্রতি 2 মাসে দেখা যাচ্ছে একজন করে প্রশ্ন আমাদের হচ্ছে করতে হয়। তো আমরা ভোকাবুলারি গ্রুপে দেখতে পাচ্ছি এখানে প্রশ্নকর্তারা এই যে লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ঢুকে আমাদের এক্সাম দিতে হয়। তো আমরা এই যেহেতু এই এক্সামটা হয়ে গেছে কালকে, তাই ক্লোজ হয়ে গেছে, তাই এই যে রেজাল্ট কিন্তু দিয়ে দিছে। তো আমাদের এখান থেকে আমরা ভোকাবুলারি, এটা মাস্টার্স বই থেকে আমাদের এই ভোকাবুলারিটা শেষ করা হয়। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু আমাদের রুটিনও দিয়ে দেওয়া হয়। তো এই যে আপনার এখানে বিভিন্ন রুটিন এবং বিভিন্ন ইউজাররা মতামত দিতে পারবে যে কীভাবে ভোকাবুলারি বা কী নেওয়া যায়, কী আমরা অ্যান্টোনিম, ফ্রেজ, সিনোনিম এগুলো নিয়ে থাকি। এরপরে ভোকাবুলারির পর যদি আমরা পোলিং কুইজ দেখি, এটা অল টপিকস, এটা আমাদের হচ্ছে সাম্প্রতিক সমাচার নামে যে লাইভের এক্সামটা নেওয়া হয় বৃহস্পতিবারে, সেটার প্রতিদিনের যে সাম্প্রতিক সমাচার আমরা গ্রুপে দিয়ে থাকি এবং সেই সাম্প্রতিক সমাচার আমরা পোলিং কুইজের মাধ্যমে সব ইউজাররা দেখা যাচ্ছে এর প্রশ্ন করে। 8টা প্রশ্ন থাকে, 8জন ইউজার যদি প্রশ্ন করে তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো শেষ হয়ে যায়। সো আমরা এই দেখা যাচ্ছে পোলিং কুইজের মাধ্যমে 8জন যদি 8টা প্রশ্ন যদি হচ্ছে আপনি নাও পড়ে থাকেন 7 দিনে, এই 7 দিন না পড়েন, প্রতিদিন যদি আপনি 8টা করে কোশ্চেন মারেন, পোলিংয়ে অ্যান্সার করেন, তাও আপনার কিন্তু 8টা কোশ্চেন জানা হয়ে যায়। তো প্রতিদিনের 8টা করে কোশ্চেন করলে ওই দেখা যাচ্ছে সাম্প্রতিক সমাচার একদিনে কিন্তু আপনার উপর প্রেশার বয়ে আনবে না। সো এটা এখানে শেষ হয়ে যাবে। তারপরে এটা সাম্প্রতিক ও সাহিত্য। তো আমরা এখান থেকে সাধারণত ইংলিশ সাহিত্য এবং হচ্ছে বাংলা সাহিত্য এবং হচ্ছে আরও হচ্ছে 2-1টা সংস্থার নাম দিয়ে আমরা এই যে সিলেবাস দিয়ে দিই। এই যে বাংলা সাহিত্য 2জন লেখকের, তারপরে ইংরেজি সাহিত্য 2জন লেখকের, তারপরে আন্তর্জাতিক কয়েকটা সংস্থার নাম দিয়ে তার উপরে কুইজ দিতে বলি এবং সবাই কুইজ দেয়। সেই কুইজের অ্যান্সার করার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের এই সিলেবাসটাও কমপ্লিট হয়ে যায়, পড়া হয়ে যায়। তো আপনারা যারা পড়তে চান তারা আপনারা এইভাবে করতে পারেন। এবং হচ্ছে আমাদের হচ্ছে এটা লাইভ এমসিকিউ যে ডেইলি নিউজ, আমরা ডেইলি কুইজ, এটা আমাদের দেখা যাচ্ছে লাইভ এমসিকিউ এর যে ডেইলি কুইজ হয় সেই ডেইলি কুইজের ওপরে আমরা একটা হচ্ছে কুইজ নিয়ে থাকি।
আমরা কুইজ নিয়ে থাকি। সেই কুইজে আমরা মূলত এই কুইজটা নিয়ে আমাদের ইউজারদের ভিতরে হচ্ছে একটু আগ্রহ সৃষ্টি করার জন্য। তো তারই উপরে একটা প্র্যাকটিস কুইজ নিই। তো এই কুইজে দেখা যাচ্ছে 10টা কোশ্চেন থাকে, তো তার ভিতরে 6 বা 7-এর উপরে যারা মার্ক পায় তাদের লটারির জন্য বিবেচিত করি। এই যে 60% উপরে যারা লটারি অ্যান্সার করছে তারা লটারিতে বিবেচিত, এবং এদের ভিতরে আমরা লটারি করে এই যে লটারিতে উইনার হয়েছে, তো তাদের এই অভিনন্দন জানিয়ে আমরা সামান্য পরিমাণে একটা রিচার্জ দিয়ে থাকি। এটা আমরা প্রতিদিনই দেখা যাচ্ছে দুইজন, যে দু একদিন পর পর আমরা দুইজন করে রিসার্চ দিয়ে থাকি। তো এতে দেখা যাচ্ছে তাদের উইনার হওয়ার একটা আগ্রহ প্রতিদিন কিন্তু বাড়বে, এবং পড়াশোনার প্রতি এবং অ্যাক্টিভিটি কিন্তু গ্রুপে বাড়াবে। আর আমাদের এই নোটিশ গ্রুপটা আছে, এই নোটিশ গ্রুপে হচ্ছে সকল ইউজারদের SMS অফ থাকে। আমাদের যে বাধ্যতামূলক এক্সামগুলো থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দিই। আমরা প্রতিদিন দেখা যাচ্ছে এগুলো অ্যাডমিন দিয়ে থাকে, অ্যাডমিনের এই নোটিশগুলো পেয়ে যাই। এতে SMS-এর কোনো দেখা যাচ্ছে বিরক্ত থাকে না। আপনারা এই নোটিশ গ্রুপটা আনমিউট করে রাখবেন সবসময়। তো এইভাবে আপনারা শুরু করতে পারেন স্টাডি গ্রুপে, এই সুবিধাগুলো পেয়ে থাকবেন। তাছাড়া আমাদের আরও সাব গ্রুপ আছে, যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স কম থাকে তাদের আমরা এরকম শ্যাডো গ্রুপে পাঠাই দিই। শ্যাডো গ্রুপ থেকে তারা হচ্ছে অ্যাটেন্ডেন্স ভালো করে তারা হচ্ছে মেন গ্রুপে আসে। আর আমরা যদি মেসেঞ্জারটা দেখাই, আমাদের মেসেঞ্জারেও হচ্ছে আমরা মেসেঞ্জারে নিউ, আমরা মেসেঞ্জার গ্রুপে যদি আমরা যাই তাহলে আমরা এই যে মেসেঞ্জারের গ্রুপে আমরা ঢুকলাম। তো মেসেঞ্জার গ্রুপে আমাদের যে কোশ্চেন আমরা এই যে পোলিং দিয়ে আসছি, তো এই পোলিংয়ে দেখেন যে প্রতিনিয়ত এই যে প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম ড্রোন যুদ্ধ হয়েছে কোন দুটি দেশের মধ্যে, তারপর রেড স্কোয়ার কোথায়, তারপর ভারত পাকিস্তান যুদ্ধে মধ্যস্থতা করে কোন দেশ। তো সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা পোলিং দিয়ে থাকি, এবং এই পোলিংয়ের কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন, এবং গ্রুপে থাকলে আপনার কিন্তু এগুলো পড়া হয়ে যাবে। পোলিংয়ের অ্যান্সারগুলো দেখলেও যেইটা অ্যান্সার বেশি হচ্ছে সেইটাই অ্যান্সার, তাহলে সেইগুলো আপনি অ্যান্সার করতে পারবেন, বা আপনি গুগল সার্চ করে সেটা দেখেও অ্যান্সার করতে পারবেন। এতে আপনার এই কোশ্চেনটা জানা হয়ে যাবে। এবং আমরা এই যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা মেসেঞ্জারও অ্যাড হয়ে মেসেঞ্জারও বিভিন্ন সমস্যার সমাধান নিতে পারে। কিন্তু আমাদের মেসেঞ্জারটা অনেকটাই ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভিটি কম হোয়াটসঅ্যাপের চেয়ে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপটাই হচ্ছে সব ইউজাররাই হোয়াটসঅ্যাপে আছে, আমাদের মেসেঞ্জারে সব ইউজার নাই, কারণ আমাদের প্রথম থেকে হোয়াটসঅ্যাপ শুরু, আমাদের মেসেঞ্জারটা অনেক পরে শুরু হয়েছে। এইসব সুবিধা দিয়ে আপনি পেয়ে থাকবেন। ধন্যবাদ। স্টাডি গ্রুপে এইসব সুবিধা দিয়ে আপনি পেয়ে থাকবেন। আপনারা যদি অ্যাড হতে চান তাহলে আপনারা অ্যাডমিন বা হচ্ছে যে গ্রুপে অ্যাড হতে চান সেই গ্রুপের সাথে আপনারা যোগাযোগ